আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ 10ই আগস্ট 2026। পাবলিক পরীক্ষার ফলাফল অর্থাৎ 2026 সালে যে এসএসসি পরীক্ষা এর ফলাফল প্রকাশিত হবে। আন্তঃশিক্ষা বোর্ডগুলো এমনটাও জানিয়েছে। এই 2026 সালের মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছে 18,57,344 জন শিক্ষার্থী। এদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ড থেকে অংশগ্রহণ করেছে 14,18,398 জন, আর মাদ্রাসা থেকে অংশগ্রহণ করেছে 3,04,286 জন। কারিগরি এবং টেকনিক্যাল থেকে অংশগ্রহণ করেছে 1,34,660 জন। এই টোটাল যে 18,57,344 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে তাদের ফলাফল আজকে প্রকাশিত হবে। দেখা যাবে অনেকেই পাশ করেছে, আবার অনেকেই ফেল করেছে। তো এই ক্ষেত্রে আমার একটা শুধু ছোট পরামর্শ থাকবে, প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা বা অন্য কেউ যারা রেজাল্ট তুলনামূলকভাবে পয়েন্ট কম পেয়েছে বা পাবে তাদেরকে খোঁচাখুচি করবেন না। যারা ফেল করেছে তাদেরকে সান্ত্বনা দেবেন, সামনে সে ভালো কিছু যেন করতে পারে। যারা ভালো রেজাল্ট করেছে অর্থাৎ বেশি পয়েন্ট পেয়েছে, A+, A গ্রেড ইত্যাদি ইত্যাদি, তাদেরকে কংগ্রাচুলেশন জানাবেন, ঠিক আছে। কিন্তু যারা তুলনামূলকভাবে কম পয়েন্ট পাবে তাদেরকে খোঁচাখুচি করবেন না। এটা দেখা যায় পরিবার থেকে এই খোঁচাখুচিটা বেশি হয়, আবার আত্মীয় স্বজন থেকে এই খোঁচাখুচিটা বেশি হয়, ফ্রেন্ড সার্কেল থেকে এই খোঁচাখুচিটা বেশি হয়। এতে দেখা যায় ওই শিক্ষার্থীটার মানসিক যে ভারসাম্য, সে ব্যালেন্স সে অনেক সময় হারিয়েও ফেলে। আর যারা ফেল করেছে বিশেষ করে তাদেরকে এমনভাবে হেয় প্রতিপন্ন করা হয় যেন সে কোনো বইই পড়েনি। কিন্তু দেখেন, প্রতিটা স্টুডেন্ট নিজের সাধ্যমতো ওই পরীক্ষা সেন্টারে চেষ্টা করেছে। সবাই চায় আমার রেজাল্টটা ভালো হোক, সবাই চায় আমি এই সমাজের বুকে একটা ভালো রেজাল্ট করে দেখিয়ে দিই। কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। অনেক সময় পরীক্ষা রুমেও অনেক কিছু লিখেছে এবং ভুল লিখেছে, হয়তো রিভিশন করতে পারেনি, এমনটাও হতে পারে। দেখবেন যারা তুলনামূলকভাবে কম রেজাল্ট করেছে পরবর্তীতে সে হয়তো ভালো করবে, সে ভালো করে সে ইন্টারমিডিয়েটে ভালো করবে। কিন্তু যারা ফেল করলো তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসা উচিত আমি মনে করি। প্রতিটা অভিভাবকের নিকট আমার এটা করজোরে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে, আপনাদের সন্তানদেরকে ভালোবাসবেন। ফেল করেছে তো কী হয়েছে, সামনে সে ভালো কিছু করতে পারে। রেজাল্ট খারাপ করেছে এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, ভালো করেছে এই নিয়ে খুব গৌরব করার কিছু নেই। আপনার ছেলেমেয়ে আপনার কাছে যদি ভালো কিছু না পায় তাহলে তার সহপাঠীর কাছে, তার প্রতিবেশীর কাছে, তার আত্মীয় স্বজনের কাছে কিভাবে সে ভালো কিছু আশা করতে পারে? সুতরাং সান্ত্বনা দিন, ভালোবাসুন এবং অভিনন্দন জানান। ধন্যবাদ।